পর্দা, ইসলামী নারীর পর্দা। পর্দা শুধু নারীর না, পর্দা হচ্ছে পুরুষেরও জন্য, পর্দা উভয়ের জন্য। আল্লাহ এখানে পবিত্র কালামুল্লাহ ঘোষণা করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল, আপনি বলুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াগুদ্দু, সংযত করো, যেন সংযত করে, মিন আবসারিহিম, তাদের চক্ষু সমূহকে। কুল, আপনি বলুন, লিল মুমিনিনা, সমস্ত মুমিনদেরকে, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ বলছেন, হে নবী, লোকদেরকে বলে দিয়ে দাও, ঈমানদারদেরকে বলে দিয়ে দাও, তারা যেন তাদের চক্ষু কি সংযত করে, চোখকে নির্মগামী করে রাখে। ওয়াইয়াহফাযু ফুরুজাহুম, এবং হেফাজত করে, ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে। যালিকা আযকা লাহুম, এটাই পবিত্রতম শিক্ষা। ইন্নাল্লাহা খাবীরুন, নিশ্চয় আল্লাহ তাআলা সবকিছু খবর জানেন, বিমা ইয়াসনাউন, তোমরা যা করো। প্রিয় উপস্থিতি, বিষয়টা অত্যন্ত একটা কঠিন একটা বিষয়। আল্লাহ এখানে পুরুষদেরকে বলছেন, মুমিন পুরুষদেরকে বলছেন, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখো, চোখের সংযত করো। এখানে ইয়াগুদ্দু, গদ্দন শব্দের অর্থ হচ্ছে সংযত করা। দৃষ্টি নামানো এক জিনিস, আর সংযত কিন্তু আর এক জিনিস। সংযত করা, আপনি যদি দৃষ্টি দেন কারো দিকে, এই দৃষ্টির ভিতরে মানুষের সুদৃষ্টি থাকে, আবার কুদৃষ্টি থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সংযত করো চোখটাকে। মুমিন যখন রাস্তা দিয়ে চলবে, এই আদেশ, এই আয়াত নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা যখন বাড়ি থেকে বের হতেন, মাথাটা উঁচু করতেন না, চোখটা নিম্নগামী করে হাঁটতেন। আর এই আদেশ কিয়ামত পর্যন্ত অবধারিত, এটা স্থায়ী আদেশ। কিয়ামত পর্যন্ত আপনাকে আমাকে চোখ নিম্নগামী করে চলতে হবে। এটি হচ্ছে ফরজ বিধান। নামাজ পড়া যেমন ফরজ, ভালো করে শুনবেন, নামাজ রোজা করা যেমন ফরজ, মানুষের চোখটা নিম্নগামী করে রাখা, চোখকে সংযত করা, এটা হচ্ছে ওই রকমই ফরজ পুরুষদের জন্য। এরপরে স্পেশালি বললেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। কারণ আপনি দৃষ্টি করেননি, ফোনে কথা বলেছেন, কথা বলে চরিত্র ধ্বংস করতে পারেন। সেজন্য আল্লাহ থেকে ভালো কে জানে, উনি আগেই বললেন, ওয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করো। যালিকা আযকা লাহুম, এটাই তোমাদের জন্য হচ্ছে উত্তম পন্থা। ইন্নাল্লাহা খাবীরুন, আল্লাহ জানেন তোমরা কি করছো, বিমা ইয়াসনাউন, তোমরা যা কিছু করছো, আল্লাহ সে সম্পর্কে ভালো খবর রাখেন। এটা হলো পুরুষদের জন্য, ব্যাখ্যা পড়ে আসে। এরপর আল্লাহ মুমিন মহিলাদের জন্য বললেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ তাআলা বলছেন, কুল লিল মুমিনাত, ও মুমিন নারীগণ, ও নবী, কুল, আপনি বলুন, লিল মুমিনাত, সমস্ত মুমিনা নারীদেরকে, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, পড়ে নিয়েছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছে, ওই সমস্ত নারীদেরকে আপনি বলে দিয়ে দিন, ইয়াগুদুদনা, তারা যেন সংযত রাখে, মিন আবসারিহিন্না, তাদের চোখ সমূহের। একই কথা দেখেন, পুরুষদেরকে বললেন চোখটাকে সংযত করো, আবার মেয়েদেরকে বলছেন, ও মেয়েরা, মোমেন মেয়েরা যারা ঈমান এনেছে, শোনো, তোমরা তোমাদের চোখকে সংযত করো। তার মানে কি, পর্দা উভয়ের জন্য। চোখের পর্দা কার জন্য? পুরুষের জন্য, নারীদের জন্য।
ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, ও মুমিন নারীরা তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ওয়ালা ইউবদিনা, আর মেয়েদের জন্য আর একটু বাড়তি আল্লাহ বললেন ওয়ালা ইউবদিনা, আর ওলা আর না ইউবদিনা প্রদর্শন করো না জিনাতাহুন্না, তোমাদের সৌন্দর্য। আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য দিয়েছেন, এটা বাইরে প্রদর্শন করো না। ইল্লা মা জাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, ওয়ালিয়াদরিবনা, আর তোমরা জড়িয়ে রাখো বা জড়িয়ে রাখে এমন একটা কাপড় পরো, বিখুমুরিহিন্না, চাদর বা ওড়না, আমরা যেটাকে বরকা বলি, এমন একটা চাদর, এমন একটা বরকা, এমন একটা ওড়না তোমরা গায়ে জড়িয়ে নাও। যে কথাটা বলছেন জুলুবিহিন্না, যে পর্দাটা করলে পরে ঘাড় থেকে ঘাড়, গলা, বুকের নিচ পর্যন্ত একটা কাপড়ে সুন্দর করে ঢেকে যায়, এইরকম একটা কাপড় তোমরা পরিধান করো। একটু দয়া করে বলেন এই হুকুমটা কার? আল্লাহ হুকুম দিলেন যে মেয়েরা, মুমিন মেয়েরা তোমরা এই একটা পোশাক করো, এমন একটা এমন একটা চাদর তোমরা পরবা তোমাদের গলা, বুক, মুখ সুন্দর করে ঢেকে যাবে, এইরকম কাপড় তোমরা পরিধান করো। এরপরে বললেন ওয়ায়ুবদিনা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না, ইল্লা লিবুনুলাতিহিন্না, তবে তারা ব্যতীত, তারা আবনাইহিন্না, পুত্রদের, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের বাবা, এটা কয়েকটা কথা বলা আছে, আমি বলতেছি পরে। এই লোকগুলো ছাড়া তোমরা নিজের সৌন্দর্য বাইরে প্রকাশ করো না। এরা আছে মেয়েদের জন্য নামাজ পড়া যেমন ফরজ, ঠিক এই কথাগুলো প্রত্যেকটা অক্ষর পালন করা নারীদের জন্য সেটা হলো ফরজ। বুঝতে দিন, এই আয়াতের ব্যাখ্যায় উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন এই আয়াত নাজিল হয়, যখন এই আয়াত নাজিল হলো, ঠিক ওই সময় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীগণ তাদের এমন ভাবে ঘুমটা পড়ি পর্দা টানিয়ে তারা চলাফেরা করা শুরু করলো, রাতে পথ চলতে গেলে মানুষকে চেনা যেত না, দিনের বেলায় পথ চলতে গেলে তাদেরকে চেনা যায় না, এরকম অবস্থা সৃষ্টি হয়ে গেল। উপস্থিতি, পর্দার বিধান ফরজ হয়ে গেল। পর্দার বিধান এটা নফল না, এটা ফরজ। এটা পুরুষের জন্য ফরজ, এটা নারীর জন্য ফরজ। এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসিরগণ বলেছেন যে পর্দা না করলে মেয়েরা জাহান্নামে যাবে, আর কি কি কাজ না করলে মেয়েরা জাহান্নামে যাবে তাদের একটা তালিকা, তাদের একটা লিস্ট ওলামায়ে হযরত প্রকাশ করেছেন। কোরআন এবং হাদিস করে বাহির করে তালিকা তৈরি করেছেন। আর পুরুষরা কোন কোন কাজ করলে পরে জাহান্নামে যাবে তাদেরও তালিকা তৈরি করা হয়েছে কোরআন এবং হাদিস থেকে। সমাজে হাজিরিন, এই ব্যাপারে ছোট্ট হাদিয়া আমরা সবাই জানি যে হাদিসটি আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর অথবা ঈদুল আযহার দিনে তিনি ময়দানে হাজির হলেন। ময়দানে হাজির হওয়ার পর নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, উনি মেয়েদের দিকে চলে গেলেন, যেদিকে মেয়েরা ছিল। সেখানে গিয়ে বললেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সকল, তাসাদদাকনা, তোমরা সাদকা করো, ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি মেরাজের অবস্থানে দেখেছি জাহান্নামে বেশিরভাগ মহিলারাই জাহান্নামে। সুতরাং ইয়া মা'শারান নিসা তাসাদদাকনা, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করো। এখানে মারাত্মক একটা ব্যাপার, ও নারীরা যারা ময়দানে গেছে নিঃসন্দেহে মুমিন মুসলিম, ও নারীরা তোমরা বেশি করে সাদকা করো। আমি দেখছি জাহান্নামে অধিক সংখ্যক নারী
মানে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি, অধিক। কয়েকজন মহিলা থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ সাকুল্না বিমা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল এটার কারণটা কি আমরা জানতে পারি? রাসূল কিছু কারণ বলে দিয়ে দিলেন। আমি একটু করে বলে আস্তে আস্তে মা বোনদের ব্যাপারে। আমি তো মা বোনদেরকে যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ মায়েরা ছাড়া আমরা তো সামনে এগোতে পারতাম না। মাই আমাদের সকল। আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করেছি বিধায় আজ এই সমাজে চলতে পারছি, দুনিয়ার আলো বাতাস ভোগ করতে পেরেছি। মায়ের আমাদের অত্যন্ত দামি, মায়েরা আসলেই দামি। কিন্তু দামি জিনিস যখন পৌঁছে বলে যায় তখন মূল্যহীন হয়ে যায়। এটা একটা মারাত্মক বিষয়। সবচেয়ে দামি যে জিনিসগুলি সেগুলি প্যাকেটের ভিতরে থাকে। দেখবেন আমরা এখন যে বাজারে ফলমূল খাই, আপনি বলেন আম একটা সুন্দর সুস্বাদু ফল, আম আছে, সুন্দর কভার করা আছে, তারপরে লিকাবেন, সিলাবেন, খাবেন, সুন্দর করে খাবেন, একটা ভালো সুস্বাদু খাবার। আপনি বেগুনা খাবেন, বেগুনাকে সিলাবেন, ভিতরে কত সুন্দর সুন্দর দানা, সুবহানাল্লাহ বলেন। অনেক রোগের প্রতিষেধক এটা খাবেন, প্যাকেট করা আছে সুন্দর করে কভার দিয়ে। কাঁঠাল জাতীয় ফল, খুব সুস্বাদু একটা ফল, এটা শুরু হয়ে যাচ্ছে কাঁঠাল কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। এই যে কাঁঠাল এত সুন্দর এবং অত্যন্ত একটা পুষ্টিকর খাবার, এটা দেখাবার আমার সময় নেই, কিন্তু সুন্দর করে প্যাকেট করে ঢাকা আছে, ঢাকনা দিয়ে ঢাকা আছে। মানে যেই জিনিস যত সুন্দর তত সুন্দর কভার। সুন্দর জিনিসটা কি থাকে? কভার করা থাকে। এই জন্য মেয়ের হাতে সব থেকে দামি, আর এই সব থেকে দামি বস্তু থাকবে সব থেকে প্যাকেটে কভারে থাকবে। এর মানে এই নয় যে বাসায় শুয়ে থাকবে তা বলছি না, মেয়েরা বাইরে যাবে, কিন্তু ঘরের পরিবেশ নিয়ে তারা বাইরে বের হবে। ঘরের পরিবেশে যেমন মেয়েদেরকে কেউ দেখতে পায় না, ঠিক বাইরে তারা ওইভাবেই যাবে, তাদেরকে মানুষ লক্ষ্য করতে না পারে। তারা তাদের এই পর্দার বিধানটা তারা চালু রাখবে, আর পুরুষরা তাদের চোখকে নিমগানি করে রাখবে। অনেকে বলে, মাঝে মধ্যে বলে থাকেন যে যদি হঠাৎ কোন নারীর চেহারার দিকে মানুষের চোখ পড়ে যায়, এই বিধানটা আমরা এখন অনেকে দেওয়া শুরু করে দিয়েছি যে হঠাৎ চোখ পড়ে গেলে কি হবে। হঠাৎ চোখ পড়বে কি করে? যদি আপনার এই এলাকার সমস্ত নারীরা পর্দা করে আসে, তবে চোখ পড়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলে কি সুযোগ আছে? সব তো পর্দা। আর বেশিরভাগ বেপর্দা মেয়েরা। আর আপনাদের স্বামী রয়েছেন, আপনারা স্বামীরা, আমি বুঝি না, আপনারা সুন্দর সুন্দর করে ভালো ভালো কাপড় দেন, কসমেটিক কিনে দেন, আর এইগুলো বাইরে যায় মানুষকে দেখা যায়। এগুলি দেন কেন? এগুলি কিনবেন আপনার মেয়ে ঘর সাজবে আপনার ঘরের ভিতরে, বাইরে না। বরং আমি দেখেছি ঈদের কেনাকাটা যখন মানুষ করতে যায়, মেয়েদের ঘুরে যখন দোকানে এসে করে হাসতেছে, গাল গল্প করছেন, দোকানদারের সাথে গল্প করতেছে, আর কেনা বেচা চলছে। ওটা আপনার বউ, আপনার মা, আমার বউ, আমার মা, তারা আসে যাচ্ছে এইসব কাজে। কোনটা কোনো বাধাই নেই। এখন এইরকম অসভ্য কোনো নেই রাস্তা চলে গেছে, তখন তো আপনার চোখ পড়ে গেছে, তখন আপনার করণীয় কি? আল্লাহ কি বলছেন? চোখটায় কি করো? নির্মগানি করো। আর তাহলে মনে মনে গান ধরবেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, আল্লাহ তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলে এই গান বলতে পারবেন না? প্রিয় উপস্থিতি, বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয়, অত্যন্ত জটিল বিষয়। এই জন্য আমাদের চলতে ফিরতে পর্দা, মানুষ শুধু পর্দাটা মেনটেন করে ফেলে, বিশ্বাস করুন, যদি সমাজে পর্দার আইনকে ফলো করে মানুষ, সমাজে কোনো খারাপ কাজ থাকবে না, সব কমপ্লিট হয়ে যাবে। একটা আইন শুধু আল্লাহর মানে, শুধু একটা আইন, পর্দার আইন মানুষ মানে সব ঠিকঠাক হয়ে যাবে। তো বলতেছিলাম যে কথাটি, এখন পর্দা মায়েরা করতে চায় না,
পর্দা করলে এত ভালো দামি গয়নাটা দেখবে কি? গলায় সুন্দর চেনটা দিয়েছে, গলায় সুন্দর মালাটা দিয়েছেন এবং বাইরে দেখাতে হবে মানুষকে যে আমার বিশাল গয়নার ভান্ডার আছে, আপনি দেখাচ্ছেন। এই কথাগুলো অত্যন্ত জরুরি এখন, এই জন্য যে মায়েরা, আমি বুঝি না কেন করে বিপদ ভাবে চলাফেরা করছে। বিশেষ করে যখন কোনো অনুষ্ঠান হয় তখন মেয়েদের এরকম প্রদর্শনটা বেশি হয়, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদ, তারপরে যখন বরপক্ষ যখন আসে তখন নারীমার কাছে কিছু যুবতী নিয়ে সামনে যায়, হা 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 করে যায়, সেটা কিন্তু সামনে হাজির হয়, মিষ্টি নিয়ে পানি নিয়ে হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ কোনো সময় এটা সম্পূর্ণ অনিসলামিক কাজ, সম্পূর্ণ অনিসলামিক কার্যক্রম চলছে আমাদের মুসলমানদের মধ্যে। এগুলি চেঞ্জ করেন, এত বক্তৃতা বিবৃতি কি কেমন লাগছে আমাদের, এগুলি চেঞ্জ করেন, এই সমাজকে পরিবর্তন করে দিয়ে দেন। এই বিষয়টা অত্যন্ত জটিল একটা বিষয়। মুফাসসিরগণ, আলেম ওলামাগণ খুঁজে খুঁজে পার করছেন মেয়েদের দোষগুলি। তার মধ্যে একটা দোষ কি, মেয়েরা জাহান্নামে অধিকাংশ যাবে, তার ব্যাপারে 1 নম্বর স্থানে তারা দিয়েছে যে নারীরা বিশেষ করে ফজরের নামাজ এবং ইশার নামাজে মেয়েরা উদাসীন হয়ে থাকে বেশি। ফজর এবং ইশার নামাজে উদাসীন থাকে বেশি। দেখা যায় যে কাজকর্ম করে মেয়েরা, বাড়ির কাজটা ঠিকই করছে, করে ফেলে ক্লান্ত শুয়ে বসে, নামাজ কালামান নাই বা চলে গেছে, একবার ফজরের সময় টের পেয়েছে, মানে বাড়ির কাজ ঠিকই করছে, উদাসীন। আল্লাহর হাবিব বলল, সাহাবীরা তোমরা বলে দিয়ে নাও, বর্ণনা তিনি বলেন, পুরুষ নয় নারী নয় সবার জন্য হাদিস, ইন্না আসকালা সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, রাহ মুসলিম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, লোকদেরকে বলে দিয়ে দাও, মুনাফিক হলো ওই ব্যক্তি যারা ফজরে এবং ইশার নামাজে জামাতে শরীক হয় না, এরা হলো মুনাফিক। এরা কি? আগে তো মুনাফিকের চিহ্ন পেয়েছেন 3টা বা 4টা, কথা বলে সে মিথ্যা বলে, আমানত খেয়াল করে, ওরা দিলে খেলাফ করে। এখন আর আপনি শোনেন হাদিস থেকে, হাদিসটি মুসলিম শরীফ 1368 নম্বর হাদিস, বাসায় গিয়ে দেখতে পারবেন। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ইশা এবং ফজরের নামাজ যারা আদায় করে না, এরা হলো মুনাফিক। অন্য হাদিসে বলা হয় যারা শরীক হয় না জামাতে, এরা মুনাফিক। খুব মারাত্মক। সমাজ হাজিরিন, পক্ষান্তরে আল্লাহ রাসূল আবার এর প্রশংসা করলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব বললেন, মান সাল্লাল ইশা ফিল জামাত, যে ব্যক্তি ইশার জামাতে শরীক হলো, কানা কিয়ামুন নিসফিল লাইলাতিন, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যেমন সওয়াব হয়, ইশার নামাজ জামাতে পড়ার কারণে সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। অর্ধেক রাত, অর্থাৎ আপনি মনে করেন সন্ধ্যা 6টা থেকে শুরু বা 7টা থেকে শুরু করে ফজর পর্যন্ত যে সময়টা ভাগ হয়, অর্ধেক সময় দাঁড়িয়ে নামাজ পড়লে যেমন সওয়াব হবে, ঠিক ওই রকম সওয়াব আল্লাহ আমলনামায় দেবে যদি ইশার নামাজটা জামাতে হয়। আমরা ইশার নামাজটা বাজারে গিয়ে দাঁড়িয়ে না করে অন্তত আযান হলে পরে মসজিদে এসে পড়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এরপরে যৌথভাবে বললেন সুন্দর করে, তিনি বললেন, ওয়ামান সাল্লাল ইশা ওয়াল ফাজর ফিল জামাতে কানা কিয়ামুল লাইলাতিন, রাহু আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলল, যে ব্যক্তি ফজর এবং ইশার নামাজ দুইটাই জামাতে শরীক হলো, সারা রাত ইবাদত করলে যেমন সওয়াব দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিল। চারটিখানি কথা। এই জন্য ইশার জামাত আর ফজরের জামাত খুব মারাত্মক। অথচ আমরা জুমার নামাজে যত মানুষ শরীক হই, অন্য নামাজে যত শরীক হই, ফজরের জামাতে লোক কমই পাওয়া যায়, ফজরের জামাতেই লোকজন কম। আল্লাহ যেন আমাকে সহ আমাদের সবাইকে যেন ফজরের নামাজ আর ইশার নামাজে জামাতে শরীক হওয়ার তৌফিক দান, সকলে বলে আমিন। তাই বলে বাকি মিলা শরীক হতে হবে না, প্রত্যেকটা আমাদেরই গুরুত্ব, স্পেশালি গুরুত্ব রয়েছে। এই জন্য মুফাসসিরগণ বলেছেন, 1 নম্বরে মা এবং বোন, কিছু কিছু মা বোন, সবাই আবার নয়, এরা ফজর নামাজ ইশার নামাজে অবহেলা করে বেশি, তাই কারণ হতে পারে। নাম্বার 2,
বেশিরভাগ নারীরা তাদের সম্পদের জাকাত দিতে চায় না। অনেক ধর্মবাদী তাকে বলছিলাম প্রদর্শন করে বাইরে অনেক আছে, 20 ভরি 30 ভরি 40 ভরি বড় লোকের সন্তান, মা বাপ বড় লোক, স্বামী বড় লোক, অনেক সম্পদ আছে, জাকাত দেয় না। এই জাকাত তারা দেয় না। আল্লাহ কি বলছেন শুনুন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله যারা সোনা এবং রূপা জমা করে, সেটা অলংকারই হোক আর এমনি জমা করা হোক, দাম বৃদ্ধির জন্যই হোক, জমা করে গেছে যদি পরিমাণ মতো হয়ে যায়, নেশাব পরিমাণ হয়ে যায়, এটা জমা করলো কিন্তু জাকাত দিল না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এদেরকে কঠিন জাহান্নামের সুসংবাদ দিয়ে দাও। কি সেই সুসংবাদ? ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুনুবুহুম هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইউহমা, ইয়াউমা সেই কিয়ামতের দিন, ইউহমা গরম করা হবে, আলাইহা তার উপরে, ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা, ওই স্বর্ণ দিয়ে স্বর্ণগুলি গরম করা হবে, লাল রঙের টকটকা করা হবে। এরপরে বলা হচ্ছে ফাতুকুয়া বিহা, উহা দিয়ে দাগ দেওয়া হবে, যে বাহুম তার কপালে, ওয়া জুনুবুহুম তার পেটে, ওয়া জুরহুম তার পিঠে। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা, তামাক যখন ওই ভাতি দিয়া, বা এখন তো ভাতি নেই, এখন ওই মোটর দিয়া ওই যে জ্বালায় লাল টকটকা হয় লোহাটা, ওই লোহার একটা আঘাত কপালে দেওয়া যায়, একটা পেটে দেওয়া যায়, একটা পিঠে দেওয়া যায়, মজাই লাগবে, আসলে মজা লাগবে না? আল্লাহ তো বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ দাও। আযাবের সুসংবাদ মানে মানুষ কয় না মজা পাবি, বাবা মজা পাবি, সেই মজার কথা আল্লাহ এখানে বলছেন। আল্লাহ সুন্দর করে বলছেন, পিঠে, পাঁজরে, সামনে, কপালে, কপাল বলতে মুখমণ্ডলে তাদের ওই সঞ্চিত ধনরাশি দিয়ে, তার সোনার উপাধি সেট দেওয়া হবে, আর বলা হবে হাজুকু মা কুনতুম তাকনিজুন, মজা থাকো, সাদা সদান করো, এটা এই হচ্ছে তোমার সেই সঞ্চিত সম্পদ, যার মনে তুমি দুনিয়াতে ব্যস্ত হয়ে গিয়েছিলে, যা জমা করার জন্য ব্যস্ত হয়েছিলে, জাকাত দাওনি, এটার মজা তোমরা চাকো। তবে হ্যাঁ, যদি হিসেব করে জাকাত দেন তাহলে আবার এর কোনো শাস্তি হবে না। আল্লাহ আমাদের সবাইকে, যাদের স্বর্ণ এ ধরনের আছে, রূপা আছে, জাকাত দেওয়া তো সেই দিন সকলে বলে আমি এটা করবেন না, আপনাকে জাহান্নামের এই মজা পেতে হবে। সময় জাহান্নামের 4 নম্বর 3 নম্বর হলো, অনেক নারীর সম্পদ আছে, এরা কোরবানি করতে আগ্রহী নয়, এরা কোরবানি করতে চায় না। কি করতে চায় না? কোরবানি করতে চায় না। আর স্বামী করুক, মেয়েরা করতে চায় না, চায় না আমার টাকা দিয়ে কোরবানি করা হোক, বলে চায় না। এভাবে আমাদের মসজিদে কোরবানি মেয়েদের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। এবার দেখি তো আমাদের জামাতে মেয়েদের কোরবানি বাড়ে কিনে বেশি। যা যে সমস্ত মা বোনদের আমি বিনয়ের সাথে বলবো, যাদের সম্পদ আছে, কোরবানি আপনি নিজেরাই করবেন। স্বামীর সঙ্গে পরামর্শ করবেন যে তুমি তো সারা জীবন কোরবানি করবে, আমি একটু গরু কোরবানি করবো, গরুর সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। খুব মারাত্মক বিষয়, কিন্তু কোরবানি করতে হবে। মায়েরা নিজের মাথা রাখবেন। 4 নম্বর হলো মায়েদের আর একটা বিষয়, মেয়ে এবং পুরুষের জন্য যখন গোসল হয়ে যায়, নারী হোক আর পুরুষ হোক, এই পুরুষ হোক আর নারী হোক, গোসল করার পরে ইচ্ছে করে এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ায়, এটা আদৌ উচিত না। আপনি পবিত্রতার গোসল পবিত্র ভাবে নিয়ম অনুযায়ী আপনাকে করতে হবে। অনেক মানুষ আছে এখন ফরজ গোসল জানে না, মানুষ কিভাবে ফরজ গোসল করতে হয় তাও জানে না, আবার থাকা বক্তব্য খুব দিতে পারে, গোসল জানে না, উরু জানে না, এটা মারাত্মক কারণ হতে পারে। এরপরে বলা হচ্ছে 5 নম্বর হলো নামাজ আদায় করে, এই নামাজগুলি গুরুত্বপূর্ণ হয়ে যায়। কারণ মেয়েরা, অনেক মেয়েরা, সবাই না, হাতে নেল পালিশ পরে, আছে না, পায়ে নেল পালিশ, হাতে নেল পালিশ, এগুলি পড়ার কারণে ওই যে পানি প্রবেশ করে না, আর পানি প্রবেশ না করলে পরে উজু হয় না, উজু না হলে নামাজও, এটা একটা কারণ হতে পারে।
6 নম্বর বলল, অধিকাংশ নারীরা কুধারণার রোগী হয়ে যায়। অধিকাংশ নারী মানে বেশি সংখ্যক নারীরা কুধারণার রোগী। বুঝার জন্য বলছি, আমি বলছি তো আমাদের জামাতের কথা বলছি না, এর আছে যে স্বামী যদি বাড়ি থেকে বের হয়ে গেল, একটা কুধারণা শুরু হয়ে গেল, না জানি কি করে, কোথায় কি বলবে ঘটনায় শুরু হয়ে কি। এমন ভদ্র মহিলা আপনার সমাজের ভিতর শুধু স্বামীকে সন্দেহ করে, এটা খুব খারাপ জিনিস। শুধু সন্দেহ, শুধু সন্দেহ, এটা আপনি কেন করেন? আপনি আপনার ভালোবাসা দিয়ে, আপনার ব্যবহার দিয়ে আপনার স্বামীকে মুক্ত করুন। আর স্বামীরা আপনারা কি করবেন? নিজের বউ আছে ঘরে, ফোনে আর একটা বউয়ের সঙ্গে কথাবার্তা বলতেছে, এটা কি মেয়েরা সহ্য করবে? মৃত্যু বউ আছে কিভাবে শুয়ে আছে, সেই বউয়ের সামনে দেখুন আর এক মেয়েকে ফোন করতেছে। ভালো করে নাউজুবিল্লাহ বলেন তো, কি দুশ্চরিত্র হলে পড়ে নিজের বউয়ের সামনে, তারপরে বউয়ের সামনে ধরা ফোন করা যাবে? বিশ্বাস করুন, আজ আমাদের সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়ার জন্য। কত পরিবর্তে কাছে আজ চলছে পরিবারগুলিতে। এই জন্য আমাদের ব্যালেন্স করতে হবে, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য, উভয় ভাই বলবো আপনি ব্যালেন্স করে চলবো। আমি তো কতবার আপনাদের বলছি, বউদের কিনে পরামর্শ বসেন, আপনি একাই সিদ্ধান্ত নেবেন, তারা সিদ্ধান্ত আপনি নেবেন, কিন্তু বউকে বসান, বাচ্চাদেরকে বসান, পিতামাতাকে বসিয়ে কোনটা কিছু পরামর্শ করুন, দেখবেন আপনাকে বেশি ভালোবাসবে, বেশি মূল্যায়ন করবে। এটা করতে শিখুন, এটা করা জরুরি। আর ওই পরিবারের বরকত আল্লাহ দান করে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। এমনি করবেন সমাজ হাজিরিন। সাহাবী আবু হুরায়রা বর্ণনা, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুমুল জান্নাহ ফাইন্নাল জান্নাহ আকযাবুল হাদিস। ও লোকেরা, তোমরা কুধারণা করো না। কুধারণা হচ্ছে অত্যন্ত মিথ্যা কথা, সবচেয়ে মিথ্যা কথা হলো কুধারণা করা। মায়েরা, বিনয়ের সাথে বলবো, স্বামীকে বিশ্বাস করো, স্বামীকে বিশ্বাস করো। আমি স্বামীদেরকে বলি, স্ত্রীকে বিশ্বাস করুন, কুধারণা করবেন না। একটা মিথ্যা ধারণা করার কারণে সংসার তো ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য আমাদের মাইন্ড করবেন না। খবরদার, আপনার সেই বাইরে গেছে ভাই, আপনার স্বামী নষ্ট হয়ে গেছে, এই চিন্তার মাথায় নিয়ে আসবেন না। কিন্তু আপনারই ব্যক্তিগত ভালো, আপনি কেন আপনার স্বামীকে ঠিক রাখতে পারলেন না, এটা আপনার দুর্বল করে। তবে হ্যাঁ, কিছু ডাক্তার মার্কা লোক পুরুষ আছে, ডাক্তার মার্কা মহিলাও কিছু আছে, চেষ্টার পরেও হয় না, সেটা দু একটা আছে, ভিন্ন কথা। সমাজ হাজিরিন, আল্লাহর হাবিব বললাম, তোমরা কুধারণা থেকে দূরে থাকো, যে কোনো কুধারণা করো না। আমরা কুধারণা বেশি করি, বলে এইটা কাজ করতে পারে, এই বেটারে কাজ এটা, কিন্তু এই মা ধারণা করলাম না, তো হতে পারে, মাফ করতে হবে, বাবা ছাড়া মাফ হবে না। এরপরে বলা হলো 7 নম্বর, অধিকাংশ নারীর আমলগুলি হয় লোক দেখানো। শুধু নারীর না, পুরুষেরও হয়। বাবার বাবা জুমার 2 দিন আমাদের না যায়, মানুষ বলবে এই বেটা জুমার 2 নামাজে যায় না, এই মানুষ বলবে। মানুষের ভয়ে, অথবা মেহমান আসতে বাসায়, মেহমানের সঙ্গে নামাজ পড়তে দেবো, চলেন মুসলিমদের নামাজ পড়াবো, বাকি দিন আর পড়ে না। আল্লাহ হাবিব বলল, সাহাবীরা তোমরা শোনো, ইন্না আখওয়াফু মা আখাফা আলাইকুমুশ শিরকুল আসগার। قالوا يا رسول الله ما كنا يا رسول الله। আল্লাহর হাবিব বলেন, ইয়া রাহু বুখারী ও কামা قال النبي عليه الصلاه والسلام। আল্লাহর হাবিব বলল, আমার মৃত্যুর পর ইন্না আখাফু মা আখাফা আলাইকুমুশ শিরকুল আসগার, আমি ছোট শিরকের ভয় করি। সাহাবারা বলল, হুজুর ছোট শিরক আমার কি? তিনি বললেন, ইয়া লোক দেখানো ইবাদত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সুবহানাল্লাহ বলে সবাই। আসলে মুখস্থ করতে হবে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লোক দেখার নামাজ পড়ে না, লোক দেখার জন্য। সারা বছর নামাজ পড়ে না, রমজান মাসে পড়ে না, ঈদের দিন প্রথম কাতারে দাঁড়িয়ে থাকে, আছে না? বেশি কাপড় কিনছে, দেখি ভালো ভালো কাপড় কিনছে, পায়জামা পাঞ্জাবি কিন দিয়ে একবার সুন্দর করে দুবার দিয়া রাতের কদর নিয়ে হয়, তোর দিয়ে হাতের নিয়ে রসুল্লাহ খান আগের কাতারে বসিয়ে মনে হয় 60টার মতো দিতে পারে। রসুল তো বলেই ফেললেন, খবরদার,
যারা রমজান মাসে সিয়াম পালন করে নাই ও অধিক আমার না আছে। কত বড় সত্য কথা বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা সিয়াম পালনকারী তাদের জন্য ইজ্জত, তোমার জন্য নয়। তুমি সুস্থ সবল মানুষটা সিয়াম পালন করনি, কেন করনি? এই জন্য খুব মারাত্মক বিষয়। রাসূল বললেন এই জন্য লোক দেখানো ইবাদত। আমি দান করে লোকজন বলবেন রসুল্লাহ খান হ্যাঁ তুই থেকে দান করছে, এই জন্য নয়। তবে হ্যাঁ দানাদি প্রকাশ অবশ্যই করবেন উৎসাহের জন্য। মসজিদের কাজা বাকি আছে, আমি 10,000 দিলাম, আমার থেকে আরেকজন 10,000 দিবে। এই যে আপনার থেকে আরেকজন দিল তারও সব আল্লাহ আপনার আমল নামা দান করবে। আপনার উদ্দেশ্য ছিল যে আমার থেকে যেন আরো কিছু ভাই দেয়, এটা ভালো উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য হয় যে আমাকে লোকের বলবে জানবি, তাহলে আপনি শেষ। আমি না আমি বলি আমি খুব ভালো কণ্ঠের অধিকারী, আমার উৎক্ষুব্ধ মানে খুব ভালো শোনে, এটা আমার নিয়ে যদি হয় আমার সব শেষ। আল্লাহ যেন মাফ করে দিয়ে দেয় সকলে বলে আমি খুব মাত্র অনেকগুলি কথা আছে, কয়টা বলে বেশি বলতে পারি কিন্তু আগে বলা যায়। এরপরে 8 নম্বর হলো অনেক নারী রাগের বশীভূত হয়ে এরা অভিশাপ দেয়। কি দেয়? আচ্ছা বলেন কত বুদ্ধি করে পুরুষ বেশি অভিশাপ দেয়, নারী বেশি অভিশাপ দেয়? নারী কিন্তু বেশি অভিশাপ দেয়। মরিস না, আজকে আজকে মর, তুই মহিলা আবার ভালো, কি অভিশাপ দেয় না এরকম করে? রাস্তায় কখন মরবি, অ্যাক্সিডেন্ট হয়ে মরবি, বাবা বাবা আল্লাহ একটা মুখ দিকে দাঁতা করি বলতে আছে, এটা করা যাবে না। খবরদার অভিশাপ দেবেন না। অভিশাপ খুব সাংঘাতিক জিনিস। অভিশাপ দেন আল্লাহ, অভিশাপ দিয়েছেন রসুল। লানাতুল্লাহ ওয়াল মালাইকা, লানত হয় ফেরেশতার, লানত হয় আল্লাহ। আপনি অভিশাপ দেন কি জন্য? অভিশাপ দেওয়া যাবে তার দেখা আমি পরে আপনাকে বাবাকে বলতে পারবো না, তবে হ্যাঁ সর্বাবস্থাতে অভিশাপ থেকে দূরে থাকবেন। মায়ের এটা করে থাকে আমার হিসাব তেল নাই, আমার এত অসুখ, আমি জিনিস বলছি বাবা আল্লাহরও হিসাব তেল নেই বলে নাউজুবিল্লাহ। এক মহিলা, এক বৃদ্ধ মহিলা নামাজ ছেড়ে দিয়েছে, তো পাড়ার বৌমা বলছে যে মা আপনি খুবই নামাজি, নামাজ বাদ দিলেন কেন? আল্লাহ চৌরাশা এত ওষুধ মরে দেখে না, নামাজ পড়া বাদ দিয়ে দিচ্ছে। বাপের বেটা কাম করছেন, বা খুব বাপের বেটা কাম করছেন। কি শুনতে হয় না দেখেন, অসুখ অনেক আছে, এত দোয়া করি দোয়া কবুল হয় না, এত দোয়া কবুল হয় না। আর মিয়া দোয়া কবুল না হলে আর ধ্বংস হয়ে যেতে পারবে, আরো ক্ষতিগ্রস্ত হতে পারবে তুমি। হয়তো দোয়া করছো আল্লাহ কাছে, তাই এখন পর্যন্ত থেকে আসো, সুবহানাল্লাহ। আপনি আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতেন। এখন যে অবস্থায় আছেন এটা আলহামদুলিল্লাহ, হয়তো দোয়া কালাম করেছেন বিধায় অবস্থা থেকে আছেন, এটা মনে করতে পারবে, সবর করতে হবে। সমাজ হাজিরিন, এরপরে 9 নম্বর হলো গীবত করা। কি করা? আচ্ছা গীবত পুরুষ লোক বেশি করে না মেয়ে লোক বেশি করে? এক রাজা হাসে না, এক রাজা কি করে না, হাসে না। এত গল্প শুনে মানুষ, ওর হাসাইতে পারেন না কেউ, তাই আমাকে হাসাতে পারলে এইটা দিয়ে দেবো, বিশাল অঙ্কের টাকা দিয়ে দিই, 50টা উপর দিয়ে দিই। এত গল্প বলে হাসে না, রাজাকে আমি হাসাবো, পারবি তো? পারবো না, রাজা হাসবার বাপও হাসবো। ঠিক আছে, রাজা আর বাপ দুজনে বসেছিল, রাজা বলছে বড় গল্প বলো তুমি। বলছে এক জায়গায় 10টা মহিলা আসছে, কিন্তু একটা মহিলা কোনো কথা কয় না, কোনো হো হো করে হেঁটে যাচ্ছে। পাগল কথা, এটা আমি বিশ্বাস করি না। বাংলাদেশ সরকার ছাত্রীদের কোনো মহিলা একত্রিত গল্প করে চুপ থাকে এমন নতুন হতে পারো, কথাটা বোঝেন নাই মনে হয়। মানে মহিলা 2-4 জন একত্রিত হলে গ্রামে এরকম আছে, একত্রিত গল্প শুরু করবেই। আমার স্বামী খুব বদমাস, আমার শাশুড়ি তেমন জানায়, শাশুড়ি আমার বৌমাটা খুব খারাপ, শুরু হয়ে গেল গল্প। বললাম ভালো কি মানে বলছি কথা বলি, রসুলের সবচেয়ে নিকৃষ্ট গল্প বিমত করে মেয়েরা। এই জন্য কিয়ামতের মাঝে সবচেয়ে জাহান্নামে আসে মেয়েরা, কারণ মেয়েরা বিপদ করে বেশি, চগল ঘুরি করে বেশি মেয়েরা, আর মানুষকে কথায় কোথাও সম্মান করে মেয়েরা, খোটা নাই। এমন কথা বলবেন আপনার মনটা থেকে চুরমার হয়ে যাবে, এরকম কথা মেয়েরা বলে থাকে। আজকে আমার মনে হয় যে আমাদের মেয়েরা, আমাদের যারা খুব শুনতেছে, মনে মনে হলো হুজুরের বউর সঙ্গে ঝগড়া হয়েছে, তাহলে বউর যুদ্ধে এত ওয়াজ করেছে। তা না রে মা, এটা আসলেই বাস্তবের বিষয়, এরকম তো হচ্ছে আসলে। কেন কেন আপনারা গীবত করেন, কেন গীবত করেন? আর মানুষ সম্মান করেন কেন?
কথাটা বলেই দেই, ঈদের নামাজ আমাদের মসজিদে হয়েছে এবার, হয়নি মসজিদে নামাজ? সাউন্ড খুব কম ছিল, আমার কানে আসছে, মেয়েটার সাউন্ড খুব কম ছিল, ভয়েস কম থাকার কারণে অনেক নারী, অনেক আমাদের এখানকার মা বোন, আমার প্রিয় মা বোনরা, অনেকে ওই মহিলাটাকে বেইজ্জতি করেছেন। আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান, যদি সুযোগ হয় ওই মহিলার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন। মানুষের মনে কষ্ট দিয়ে মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না। মানুষকে হেয় প্রতিপন্ন করে, বিশ্বাস করে আমাদের সমাজের মানুষ যদি মানুষকে সম্মান করতো, আমি যে লোক না মারা দিল, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন, নবী বলছেন, হে লোকেরা, তোমরা মানুষকে সম্মান করো তার পদমর্যাদা অনুযায়ী, যে যে সম্মান পাওয়ার যোগ্যতা আছে তাকে সেই সম্মানটুকু দিয়ে দাও, তোমার সমান আল্লাহ বাড়িয়ে দিয়ে দিবে। মানুষকে সম্মান করতে তোমার আল্লাহ বাড়াবে। আমরা শুধু চাই কি একজন আমি হেয় প্রতিপন্ন করতে চাই, আমরা সমাজের ভিতরে হোক পুরুষ হোক নারী, কি করে হেয় করবে এটা আমরা করে থাকি, রসুল খবরটা এটা একটা করো না। আর এই বিপদের মতো অন্যায় করো না। বিপদ করা মানে মরা মানুষের গোস্ত খাওয়া, সে ভাইয়ের মানুষ না, নিজের ভাই মরে গেছে সেই ভাইয়ের গোস্ত কেটে কেটে খাওয়ার মতো অপরাধ। আপনার ভাই মারা গেছে, গোস্ত খেতে পারবেন? রসুল বলছেন, দুজন মহিলা এসে বসে আছে, ইফতারি করবে, আর দুজন লোক আছে, রসুল সবাইকে ইফতারি দিল, ওই দুজন মহিলাকে দিল না। হুজুর আমাদেরকে দেবেন না? তোমাদের ইফতারি করছো কেন? যে একটু আগেই তোমরা আমাদের সমালোচনা করলে, তার মানে কি তোমরা মৃত্যু ভাইয়ের গোস্ত খেয়েছো, মৃত্যু ভাইয়ের গোস্ত কি ইফতারি করেছো তোমরা? তোমাকে ইফতারি দেবো? হাদিস, কোনো গল্প বলছি না। সুতরাং খবরদার সমালোচনা করবেন না, মানুষকে গিবত করবেন না, গিবত থেকে দূরে থাকো। মানুষকে সম্মান করুন, তাদের সম্মানের হকদার করা, সম্মান করুন, আপনার সম্মান বাড়িয়ে দিন। এই সাংঘাতিক ব্যাপার। সমাজ হাজিরিন, আমরা সবাই একটা হাদিস জানি, আল্লাহর হাবিব একজন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইটা কবরে আযাব হচ্ছিল। আমার মনে হাদিস তো সবাই জানেন, তারপরে বলতে 1 সেকেন্ড 2 সেকেন্ডে বলছি, যখন যাচ্ছেন নবীজি, দুইটা কবরে প্রচন্ড আযাব হচ্ছিল। নবীজি বললেন, সাহাবে এই দুই কবরে প্রচন্ড আযাব হয়। তিনি বললেন, যাও একটা খেজুরের ডাল নিয়ে এসো। খেজুরের ডাল নিয়ে এসে কাটলেন, দুটো ভাগ করলেন, দুই কবরে দুটো গেড়ে দিয়ে দিলাম। সাহাবারা বলেন, হুজুর এই খেজুরের ডাল দিয়ে কি হবে? রাসূল বলেন, আমি আশা করি যতক্ষণ এই খেজুরের ডাল থাকবে ততক্ষণ তার আযাবটা কম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য খেজুরের ডাল গেড়ে দিয়ে দিলাম। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি এমন খারাপ কাজ করেছে এই লোকগুলি যে কবরে প্রচন্ড আযাব হয়? আল্লাহর হাবিব বললেন, ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি ফি কবরি আম্মা হাযাল ফাতানা লা ইস্তাতিরু মিন বউলিহি। একজন যেমন পেশাব করে গুরুত্ব দেয় না, অর্থাৎ বিনা কোনো ব্যবহার করে না, পানি নেয় না, টিস্যু নেয় না, এমন লোক আছে কিনা বলে? বহু লোক আছে। আপনার পেশাবখানা গিয়ে দাঁড়িয়ে পেশাব করে, কুত্তাও দাঁড়িয়ে করে, ও দাঁড়িয়ে। হ্যাঁ, দাঁড়িয়ে করতে পারবে তো, অসুস্থ থাকেন, বিধান রয়েছে সেটা আলাদা বিষয়। আমি সুস্থ সবল লোক। একজন আমার সামনে একজন দাঁড়িয়ে পেশাব করলো, আমি বললাম যে চাচা মিয়া আপনি দাঁড়িয়ে পেশাব করলেন, বস করলো। বাবা কোমরে খুব ব্যথা, পায়খানা করেন কিভাবে? দাঁড়িয়ে করেন? কয় না, বসে করি। এখন বসতে পারলেন না কেন? অভিনয় কোনো জায়গা পান নাই না? দাঁড়িয়ে পেশাব করলেন কি জন্য? আপনি মোমেন্টে সুন্দর করে ভদ্র হয়ে বলবে, তারপর ভদ্রভাবে পেশাব করবে। যদি সুন্নত থেকে পেশাব করেন তাও আপনি সওয়াব পাবেন। পেশাব করার আগে দোয়াটা কি করেন দেখি? জানেন না মনে হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, এটা কখন বলবেন বলেন? আরেকদিন বলছি না, কখন? লেট্রিনে ঢুকে পর, কখন? ঢুকার আগেই করবেন। লেট্রিনে ঢুকে আল্লাহর নাম না নিছে বাইরে পড়ে তারপর ঢুকবেন। এই জন্য আমি বলছি আপনাদেরকে, যারা বাথরুম করছেন, ঘরের ভিতরে বাথরুম করেন, বাথরুম অ্যাটাচ বাথরুম করেছেন বটে, মাঝখানে পানি জমবে না। কারণ বাথরুমে অর্থাৎ যেখানে লেট্রিন থাকে সেখানে বিসমিল্লাহ পড়া যাবে না। এই জন্য কোটি কোটি টাকা বাড়ি করলেন, বিল্ডিং করলেন, অ্যাটাচ বাথরুম করছেন, আর মাঝখানে পারিশন করলেন না। যদি করে না থাকেন তাহলে পর্দা ঝুলে দেন, পর্দা চালিয়ে দেন, নাহলে আপনি বিসমিল্লাহ বললেন ক্ষতিযুক্ত হয়ে গেলেন। আপনি বিসমিল্লাহ বলবেন কেন? এই জন্য অনেক উজু করে এইভাবে করে। একদিন একখানে গেলাম, আমাকে উজু করতে বলতে গেলাম, লেট্রিনে উজু করতেছে ওরা, ওখানে তার সবকিছু। আমি তখন করলাম কি, বাইরে বেসিনে উজু শুরু করলাম, তারপর ভিতরে গেলাম। তো এটা করলেন কেন? আপনি এটা করলেন কেন? সবাই করে, আমিও করি। যে এত বড় বাড়ি করলেন, বিল্ডিং করলেন, এইটুকু কমন সেন্স আপনার হেঁটে থাকলো না।
যে আমাকে এটা উন্মুখে আলাদা করতে হবে, এইটুক মাথায় রেখে বাড়িঘর নির্মাণ করবেন। আর এক কথায় মুসলমানরা প্রত্যেকটা কাজ করবে আল্লাহর বিধির অনুযায়ী। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলুন আমিন। একটা বললাম পেশাব করে সতর্কতা অবলম্বন করে নেই, তাইছে আযাব পাচ্ছে। আর 2 নম্বর থেকে ওয়াম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন-নামিমা। 2 নম্বর রাসূল বললেন রাহু বুখারী আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন 2 নম্বরে যেই লোকের কবরে আযাব হয় এর মানুষের গীবত করত, বারে বের হলে গীবত, এর গীবত, ওর গীবত, ওর গীবত। গীবতকারী সংখ্যা আছে কিনা বলেন? আসলে গীবতকারী খালি মানুষের গীবত বলে তারা, যেটা হয়নি সেটা বানিয়ে বানিয়ে বলে তারা। আমি কয়টা বলি, আমি যে হাদিসটা পড়েছিলাম প্রথমে আর যে আয়াত পড়েছিলাম আয়াতের লম্বা কথা কয়দিন কতটুকু বলবো, আসল একদম তাও দেরি হয়ে গেছে। আমরা তো নামাজটা গভীর দেরি হয়েছে, আসতে দেরি হয়ে যাচ্ছে। আপনারা আগে ভাগে আসবেন, আমিও আসবো ইনশাল্লাহ। আগে ভাগে শুনতে শুরু করবো, অনেক কথা ভাইরা যেগুলো তো জানেন, তারপরও নতুন করে শুনলে একটু মানে কি হয়, মরিচে দূর হয়, ভালো হয়। কোন দিন কোন কথা তো তাসির হবে বলা যাবে না। এই যে কথা আমি বললাম মা বোনরা, আমার প্রিয় মা বোনরা, আমি আমার এই জামাতের মা বোনদের অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার আমাদের মা, আপনার আমাদের বোন। যে ভুল ত্রুটি আগে করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান। আর যেভাবে বললেন এই পাপকে যদি পরিহার করে সামনের দিকে অ্যাডভান্স করেন, কিয়ামতের ময়দানে মায়েশা সিদ্দিকা বা খাদিজার সাথে জান্নাত করে দিতে পারবেন, পরিবারটাকে বিস্ময় পরিবার উপহার দিতে পারবেন। আপনি এই সব কাজগুলি পরিত্যাগ করার চেষ্টা করেন। এই ঘরে প্রায় 20টার মতো কাজ আছে, এই কাজগুলি পরিত্যাগ করলে মায়েরা জান্নাতি হতে পারবেন আমরা আশা করি। তাছাড়া সহজ কথা, খরচ নামাজ, ফরজ রোজা, স্বামীর আনুগত্য, পর্দা। আরেকটু পর্দা করা শুরু করেছিলাম, মা বোনরা পর্দা করবে, আমরা পুরুষকে পর্দা করবো, উভয় আমরা পর্দা করবো। আল্লাহ আমাদের সবাইকে যেন সঠিকভাবে পর্দা করার কৌশল দেন। আর একবার বলে আমি